একটা খুব মূল্যবান কথা, যেটা হয়তো আমি আগেও বলেছি, আবার করে বলছি। এই জীবনে কোনো কিছু চিনতে শেখো আর না শেখো, মানুষ চিনতে কিন্তু ভুল করো না, মানুষ চিনতে অবশ্যই শেখো। কেন কি বলো? আমাদের এই পৃথিবীতে বেশ কয়েকটা প্রাণী আছে যারা কিন্তু আমাদের এই মানুষের মতনই দেখতে, সেম মানুষের মতো দেখতে। দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে। বহু তারা মানুষের মতো দেখতে হলেও তারা কিন্তু মানুষ নয়, তারা হচ্ছে মানুষরূপী অমানুষ। আর যে অমানুষগুলো তোমাকে সামান্য এগিয়ে যেতে দেখলেই হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর তারপর তোমাকে বাজে ভাষায় মন্তব্য করতেও কিন্তু ছাড়বে না। আসলে একটা কথা কি বলো তো, যেটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, বর্তমানে সমাজ এখন এতটাই হিংসাত্মক, যেখানে কিন্তু মানুষের সাধারণ উন্নতি বা সাধারণ নাম যশ কেউই কিন্তু সহ্য করতে পারে না। যাই হোক, আজ অনেক কিছু কথা বলবো তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয় পর্বটা শুরু করি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আজ আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করা খুব সামান্য এবং নিরীহ একজন লোক। তবে কি বলতো, রাজমিস্ত্রি কাজ করলেও ছোটোবেলা থেকে আমাদেরকে কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি। মোটামুটি দিন আনা দিন খাওয়ার মধ্যে দিনগুলো আমাদের ভালোই কেটেছে, আর যথাসম্ভব চেষ্টা করেছে আমাদের সব শখ, আমাদের সব ইচ্ছা পূরণ করার। তবে আমাদের এই যে আর্থসামাজিক অবস্থা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের ঘরবাড়ি দেখে তোমরা কিন্তু অনেকেই ধারণা করতে পারো যে আমরা খুব হাইফাই ফ্যামিলির মধ্যে বিলং করি না, আবার আমরা মধ্যবিত্ত বলাও চলে না, ওই নিম্ন মধ্যবিত্তের কোটাতেই আমরা কিন্তু পড়ি। জীবনে বেঁচে থাকার জন্য তো খুব বেশি জিনিসের দরকার হয় না, খাদ্য, বস্ত্র, বাসস্থান হলেই চলে। মোটামুটি মাথা গোজার একটা ঠাঁই ভগবান দিয়েছে, দুবেলা দুমুঠো খেতে পড়ার মতো সামর্থ্যও দিয়েছে, আর রইল বাদবাকি জিনিস, সেগুলো কম বেশি আছে। তবে খুব বেশি দামি জিনিস, লাক্সারি গাড়ি, বাড়ি, এই সমস্ত হয়তো আমার বাবা আমাদেরকে দিতে পারেনি, তবে শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটা দিয়েছে যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের সাথে শালীনতা বোধ রেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের মনে আঘাত না দিয়ে কথা বলতে হয়, আর মানুষের সাথে কিভাবে সভ্য ব্যবহার করতে হয়। তবে একটা কথা কি বলতো, আমার বাবা কিন্তু এক অক্ষরও লেখাপড়া জানে না। একজন অশিক্ষিত রাজমিস্ত্রি বাবা হয়ে তার ছেলে মেয়েকে যারা এই সমস্ত শিক্ষা দিতে পারে, একজন শিক্ষিত বাবা হয়েও কিছু সময় তাদের মেয়েকে কিংবা ছেলেকে এই সমস্ত শিক্ষা কিন্তু দিতে পারে না, জানো তো। চলো বেশি হেয়ালি না করে তোমাদেরকে খুলেই বলি। আজ আমি ব্লগ করছি মোটামুটি বছর খানেক হয়েই গেল। কেন কি, আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি কাজ করিনি, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। এই সেকেন্ড চ্যানেলে এসে অল্প কিছু দিনের মধ্যে আমি কিছু পাই আর না পাই, বেশ কিছু মানুষের কিন্তু ভালোবাসা অর্জন করতে পেরেছি। তবে বেশ কিছু মানুষের যেমন ভালোবাসা অর্জন করতেও পেরেছি, আবার বেশ কিছু মানুষের কাছে কিন্তু শত্রুতেও পরিণত হয়েছে, জানেন। আমি জানি না যে এই পর্যায়ে এসে এখানে আমি তো নিজের পরিচিতি খুব একটা বানাতে পারিনি, তবুও মানুষ কেন আমার সাথে এরকম করছে, না জেনে বুঝে একটা বিনা কারণে আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার তারা করছে। আর কোথাও কি জানি আমি কেন তাদের কাছে খারাপে পরিণত হচ্ছি। চলো সোজাসুজি হেয়ালি না করে বলেই দিই, আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোথাও যেন প্রবাসে ঘরকন্যার মহুয়া দিদিকে নাকি নকল করছি। এই কথাটা কি আদেও যুক্তিযুক্ত? আদেও এই কথাটা কি আমার সাথে খাটে বলো? কোথায় মহুয়া দিদির চাঁদ, আর কোথায় আমি রিমি চন্দ্রবিন্দুতে? মহুয়া দিদির যা আছে আমার কিন্তু তার এক অংশও নেই। কোথায় তার ফেসবুক আর ইউটিউব মিলে 22 লক্ষ পরিবার, আর কোথায় আমি এখনও পর্যন্ত 2000-এর গণ্ডি পার করতে পারিনি। আর একটা মানুষকে নকল করার জন্য সেই মানুষটার সমকক্ষ হতে হয়। কাঁধে কাঁধ না মিললে মানুষের সাথে কিন্তু কখনোই মেশা যায় না কিংবা চলা যায় না। এখন দেখো, নকল করার কথা পরে, কেন আমরা একটা মানুষকে নকল করতে যাব? একটা মানুষের সাথে আরেকটা মানুষের জীবনযাত্রা কখনোই মিল খায় না। আমরা ভুলে যাচ্ছি আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানুষ, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আমরা সবাই নিজের বৈশিষ্ট্যে অনন্য। সুতরাং আমরা মানুষকে নকল করতে পারি না। কোনো মানুষকে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে তাকে আমরা অনুসরণ করতে পারি, তবে তাকে কিন্তু আমরা হুবহু অনুকরণ করতে পারি না, এটা আমাদের বোকামি। আজ একটা সত্যি কথা বলবো
বলবে তো তোমরা, প্রবাসে ঘরকন্যার মহুয়াদির সাথে কোথাও কি আমার মিল খায়? এই তো আমার ঘরের অবস্থা, এই তো আমাদের পারিবারিক অবস্থা, আর আর্থিক অবস্থা সেটা তো প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে আমার মতো রিমির কি সাজে সেই দিদির সাথে টেক্কা দেওয়া, তাকে নকল করার? কখনো তো নয়, তাই না? আমরা সবাই কিন্তু প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখতে ভালোবাসি, খুব পপুলার, খুব জনপ্রিয়, সবাই দিদিকে পছন্দ করে। তবে বলবো না যে আমি দিদিকে পছন্দ করি না, আমিও কিন্তু পছন্দ করি। তবে এতদিনে আমি খুব বেশি হলে ওনার ভিডিও 20টা দেখেছি, তার বেশি কিন্তু দেখার সময় হয়নি। সুতরাং একটা মানুষকে কি করে আমি নকল করতে পারি? যে বিখ্যাত মানুষের ভিডিও করার ধরনটা সম্পূর্ণ আলাদা, সে তার বৈশিষ্ট্যে অনন্য, সে খুব পপুলার, খুব জনপ্রিয়, আমাদের সবার ভালোবাসার, সকলের শ্রদ্ধার। সুতরাং তাকে অনুকরণ করার মতো দুঃসাধ্য আমার কিন্তু কখনোই হয়নি, আর কখনো আমি এই ভুল কাজটা করতেও পারি না। কেন কি, আমার নিজের একটা বিবেক বোধ আছে, আমি জানি কোথায় কোনটা খাটতে পারে আর কোথায় কোনটা খাটে না। একটা কথা কি বলতো, 5 কেজি আলুর মধ্যে 2টো পচা আলু যেমন পুরো আলুগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনই আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখে কমেন্ট করা কিছু ভালো কমেন্টের মধ্যে আবার কিছু খারাপ কমেন্টও কিন্তু আমাকে ডিমোটিভেট করে দেয়। আসলে এই সমস্ত মানুষ জানো তো ডিমোটিভেট করার জন্যই আসে। আসলে এদেরও চ্যানেল আছে, আর এরা কী করে, সাপোর্ট আইডি নিয়ে এসে মানুষকে বাজে বাজে মন্তব্য করে যায়। আর আমি যে প্রবাসী ঘরকন্যাকে নকল করতে পারি না, সেটা কিন্তু আমার ভিডিও যদি পুরোটা কেউ নাও দেখে থাকে, আমার ভিডিও শুরুতে যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো থাকে সেগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের পুরো পরিবারের অবস্থাটা কেমন। সুতরাং এই অবস্থাতে দাঁড়িয়ে সেই দিদিকে টেক্কা দেওয়ার মতো মানসিকতা কিন্তু আমার কখনোই নেই। আগের দিন বাপন দত্ত 4219 নামে একটা জিমেল থেকে আর কি একটা আইডি থেকে কমেন্ট এসেছে যে আমি নাকি মহুয়াদির নকল করে কথা বলি। এটা যে একটা ফেক কমেন্ট সেটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি। কেন কি, ইনি আমার ভিডিওর ভেতরে না গিয়ে, আমার কথাবার্তা না শুনে কি জানি কি মনে হয়েছে, গিয়ে চট করে একটা কমেন্ট করে দিয়ে চলে এসেছে। যদি উনি আমার ভিডিওর ভেতরে গিয়ে ভিডিওগুলো দেখতো তাহলে হয়তো কখনোই এই ভুল মন্তব্যটা করতে পারতো না। সত্যি করে একটা কথা বলি, ওই ক্যামেরায় 2-4 মিনিটের একটা ভিডিও দেখে একটা পুরো মানুষের সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু মোটেও একটা ভালো মানুষের পরিচয় নয়। যাই হোক দিদি ভাই, তুমি যা করেছো হয়তো ভালোই করেছো, তোমার জন্যই আজকে হয়তো এত সুন্দর একটা কন্টেন্ট আমি খুঁজে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো। আর তার উপরে রইল প্রবাসী ঘরকন্যার মহুয়াদির কথা। এই রিমি অধমের ভিডিওটি যদিও বা দিদি ভাইয়ের কাছে পৌঁছে থাকে, আর আমার কপাল যদি ভালো হয়, দিদিভাই যদি ভুলবশত আমার ভিডিওটা ক্লিক করে একবার দেখে, তাহলেও হয়তো বুঝতে পারবে আদতেও কি আমি দিদিভাইকে নকল করছি, সেই দুঃসাধ্য কি আমার হয়েছে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ কমপ্লিট করে ফেলেছি, আর এই পর্যায়ে চলে এসেছি অনলাইনে আরও একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তবে আমার জন্য নয়, এটা আমার কাকি অর্ডার দিয়েছিল। শাড়িটা এত সুন্দর এসেছে তোমাদেরকে বলার মতো না। দেখো পুরো শাড়িটা কি দারুণ, আর এটাও কিন্তু সেই অফার প্রাইসেই পেয়েছি। অফারের মাল তো লুটপাট করে নিচ্ছি, একটা সুযোগ হাতছাড়া করছি না। আবার 3টে অর্ডার দিয়েছি জানো তো, এরপরে যখন আবার 3টে শাড়ি আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে একটা কথা বলি, আমি জানি না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তবে যদি কোথাও মনে হয় যে আমার ভিডিওটি একটু হলেও যুক্তিযুক্ত লাগছে, তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও। আর তার সাথে সাথে আমার আজকের এই শাড়িটা কেমন লাগলো, আমার শাড়ি নয়, আমার কাকির শাড়ি, আমার পছন্দের এই শাড়িটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। এই পর্যায়ে চলো, আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।